পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের ভালো লাগাকেও বিসর্জন দিতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার প্রাণের প্রিয় আপু এবং ভাইয়ারা? আলহামদুলিল্লাহ, আমিও অনেক অনেক ভালো আছি আমার পরিবার নিয়ে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহির থেকে যে প্রান্ত থেকে আমার আজকের ভিডিওটা দেখতেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার এই ছোট্ট পরিবার থেকে। আমি আছি আপনাদের সাথে, আমি শারমিন জুমা, ব্রাহ্মণবাড়িয়া থেকে। আপনজন হারানো কি যে কষ্ট, যে আপনজন হারিয়েছে সে বুঝতে পারে তার মনের কথা। এক এক করে আমি আমার প্রিয় মানুষগুলোকে হারিয়ে ফেলতেছি। জন্ম, মৃত্যু, বিবাহ সেটা আল্লাহর কাছে, সেটা আমরা জানি। তারপরও আপনজনকে বিদায় দিতে অনেকটাই কষ্ট হয়। এই পৃথিবী ছেড়ে সবাই চলে যেতে হবে, সেটা আমরা মানি এবং বিশ্বাসও করি। সকালবেলা উঠিয়ে নাস্তাটা করে নিলাম, অনেক কাজ করে নিয়েছি। এখানে ছোলা নিয়েছি, এগুলি এখন ভিজিয়ে রাখবো। এখন আমি বাগানে যাব। আমি বাগানে লাউ গাছ, মিষ্টি কুমড়া এগুলি লাগিয়েছিলাম। আজকে এই মিষ্টি কুমড়া ডাঁটা আনবো, তাই এখন আমি দেখতে যাচ্ছি কি পরিমাণে ডাঁটা আছে। আর এদিকে দেখতে পাইতেছেন লাউ আছে মাশাল্লাহ, আর বড়ই গাছে বড়ই আছে, আর কাঁচামরিচ। আর গ্রামে তরতাজা এরকম সবজি খেতে অনেকটাই ভালো লাগে। কম হোক আর বেশি হোক, নিজের গাছের লাগানো সবজি খাওয়ার মজাই একটা অন্যরকম। আর মিষ্টি কুমড়া যে দেখতে পাইতেছেন একেবারে ছোট, এই মিষ্টি কুমড়া দিয়ে শুধু মিষ্টি কুমড়া ডাঁটা দিয়ে তরকারি খাওয়া যায়। আর মিষ্টি কুমড়াগুলো হয় না, মানে নষ্ট হয়ে যায়। এখন দেখা যাক মিষ্টি কুমড়া যদি গাছে থাকে। আর ডাঁটাগুলো দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে, মনে হচ্ছে কাঁচাই খেয়ে নেওয়া যাবে। লাউ গাছেও লাউ আছে, কিন্তু লাউগুলি এখন থাকে না, নষ্ট হয়ে যায়। আর আমি কিন্তু এগুলি শখ করে লাগাই, আর এদিকে সংসারের খরচও বেঁচে যায়, আর শখ করেও আমার শখটাও পূর্ণ হয়ে যায়। সবজি চাষ করি, মানে অনেক আনন্দ থাকি আমি। আর দেখেন আমি ডাঁটাগুলি নিয়ে আসলাম বাসায়, এখন পরিষ্কার করে নেব অফ ক্যামেরায়। এখন রান্নার জন্য চলে আসলাম, আর এদিকে একটা প্যান বসিয়ে দিলাম। আর আজকে মাছের পিস দিয়ে, মানে চাপা শুটকির সাথে দিয়ে আমি রান্নাটা করে নেব। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর কোনো কিছু যদি খেতে মনে না চায়, এরকম যদি তরকারি থাকে বাসায়, তাহলে 1 প্লেটের জায়গায় 2 প্লেট ভাত একেবারেই নিমিষে শেষ হয়ে যাবে। এখন আবার ছাদে আসলাম, ধনিয়া পাতা নেব। আর এরকম আমি ছাদের মধ্যে ধনিয়া পাতা, লাল শাক সব লাগিয়ে রাখি। আর জমিনেও লাগাই, আবার ছাদের মধ্যেও লাগাই। রান্নার ফাঁকে হঠাৎ গ্যাস শেষ হয়ে গেছিল, তাই কষ্ট করে আমি আবার মাংসটা রাইস কুকারে রান্না করে নিতেছি। কথাই বলে না, বুদ্ধি থাকলে ঘর জামাই থাকতে হয় না, সেই কথা। যাই হোক, কোনো রকমের রান্নাটা হয়ে গেলেই চলে। আর আমি এইগুলি চুলাগুলি সিদ্ধ করতে পারছিলাম না। হঠাৎ আমার বাড়ি থেকে খবর আসছে আমার কাকা মারা গেছে।
আমি কি আর রান্না করব, তাড়াতাড়ি আমাকে চলে যেতে হয়েছে। যাওয়ার পর এই দেখুন বাসার মধ্যে গিয়ে আমি আর আমার ভাবি রাতের বেলা মাটির চুলায় রান্না করে নিতেছি, যেহেতু মেহমান অনেকগুলি আছে তাদেরকে রান্না করে খাওয়াতে হবে। আর আমার কাকার বাড়ি আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে চলে গেছে। যাই হোক, আমার কাকা যেহেতু মানে খুজুর মানুষ, আলেম, তাকে তো আর ক্যামেরার সামনে মানে আমি আর ক্যামেরায় ক্যাপচার করি না, কারণ খুবই খারাপ লাগতেছে। আমার বাবা যখন মারা গেছিল, বাবার মারা যাওয়ার পর আমার কাকা শুধু বেঁচে আছিল, এখন কাকাটাও চলে গেছে, অনেকটাই কষ্ট লাগতেছে। কিছুদিন আগে আমার মামা মারা গেছিল, খালাতো ভাই মারা গেছিল, এখন আবার কাকাও চলে গেছে। সবাই আমার কাকার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে জান্নাতবাসী করে। আর এই পাশে রাতের বেলা দেখতে পাইছেন বিরিয়ানির জন্য আয়োজন করা হচ্ছে। রাতের বেলা অর্ধেক আয়োজন করে রেখে দিছে, আর সকালবেলা এখন রান্নাটা করে নিতেছে। সবাই আমার কাকার জন্য দোয়া করবেন, যাতে আমার কাকাকে জান্নাতবাসী করে। আমার খুবই খারাপ লাগতেছে, আমার কাকা মারা গেছে আজকে 3 দিন হয়েছে, কিন্তু ভিডিওটা আমি এতদিন আপলোড করতে পারি নাই। খুবই ইমোশনাল হয়ে গেছিলাম, কিভাবে যে আমি ভিডিওটা আপলোড করব সেটাই বুঝতে পারতেছিলাম না। আমার আপন বলতে এই মুহূর্তে আমার আম্মু বেঁচে আছে, আর আমার শ্বশুর শাশুড়ি। সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। আমার আম্মুর শরীরটাও তেমন বেশি ভালো না, সবাই দোয়া করবেন। আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন, যাতে এরকম মানে আমার বাবা মা শ্বশুর শাশুড়ি এখন আমার শুধু বটগাছের মতো ছায়া হয়ে আছে আমার পাশে। এদিকে বিরিয়ানি রান্না শেষ, আর আমাদের বাসায় রান্না করা হয়েছিল, এখন রান্না করে আমার কাকার বাড়িতে নিয়ে নিয়ে যাবে। আর এখন আমরা আবার কাকার বাড়িতে আসলাম, এটা আমার কাকার বাড়ি। আমার খুবই খারাপ লাগছে কাকাকে দেখে, কি আর বলবো, কিছু বলার নাই। সবাই দোয়া করবেন আমার কাকার জন্য, আমার আম্মুর জন্য এবং আমার বাবার জন্য, সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো আমি বিদায় নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।